ঈদ স্পেশাল রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি অল্প অল্প করে চিনি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই পর্যায়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। এবার এই পানিটাকেও সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে সাইড করে সরিয়ে রাখছি। তারপর এখানে আমি একটা লম্বা সেমাই বা খিল সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এটা প্যাকেটে থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আমি ঠিক কীভাবে কাজটা করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্ট অনেক ভালো আসে। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। বাদাম আর কিশমিশটাকে আমি এই পর্যায়ে খুব ভালোভাবে একটু সময় ভেজে নিচ্ছি। দেখুন কিছু সময় এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, একটি দারচিনি আর 2টি এলাচ। এবার এগুলোকেও বাদামের সঙ্গে খুব ভালোভাবে একটু সময় ভেজে নেব। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি। তারপর একই ঘিয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট পরিমাণ খিল সেমাই বা লম্বা সেমাই। এবার এই সেমাইগুলোকে আমি হাতে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার জালটা একেবারে মিডিয়াম লোতে করে দেবেন। তাহলে এগুলো খুব ভালোভাবে অনেক বেশি সময় ধরে মুচমুচে করে ভেজে নেওয়া যাবে। এই পর্যায়ে এই লাচ্চা সেমাইগুলোকে যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে এটা রান্নার শেষে কিন্তু তত বেশি ঝরঝরে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা। এবার ডিমের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় ডিমের এই মিশ্রণটা বেশি মনে হয়েছে, তাহলে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্নার ফলেই দেখবেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর পানিগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমি এটাকে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরই মাঝে কিন্তু সেমাইগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে সেমাইটার থেকে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও খুব ভালোভাবে আমি সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে এই কাজটা করছি আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজেই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কোড়ানো। ফ্রেশ নারিকেল কোড়ানোটাকেও দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলোর সঙ্গে নারকেল কোড়ানোটাও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা চেরি ফল কুচি। এটা সম্পূর্ণটাই অপশনাল, হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে বাদ দিলেও চলবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখুন তৈরি হয়ে গেছে ভীষণই লোভনীয় ও মজাদার সেমাই রান্নার রেসিপিটা। এটা ঠান্ডা হওয়ার পরে দেখুন মাশাআল্লাহ কতটা ঝুরঝুরে হয়েছে। আমি ঠিক যে নিয়মে এই রেসিপিটা তৈরি করেছি আপনারাও যদি হুবহু নিয়ম ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের সেমাইটাও এরকম পারফেক্ট ঝুরঝুরেভাবে তৈরি করে নিতে পারবেন। আর এটা যে ডিম দিয়ে তৈরি করেছি এটা খাওয়ার পর কিন্তু একেবারেই মনে হবে না যে এটা ডিম দিয়ে তৈরি করেছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ঠিক যে নিয়মে ফলো করেছি এইভাবে রান্না করে দেখবেন একদমই ডিমের কোনো গন্ধ পাচ্ছেন না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ঈদে একবারের জন্য হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন।